বড়বাবুর কাছে খবরটা ঠিক মতো পৌঁছে দিয়েছিলেন তো? মানে উনি আসবেন বলেছেন তো? হ্যাঁ হ্যাঁ, সব বলা আছে। আমি ওই তো ওই তো উনি আসছেন। আসুন আসুন বড়বাবু, বলছিলাম কি যে আমি জানি আমায় কি করতে হবে। তোমায় ঠিক যেমনটি বলেছিলাম বদন ঠাকুরকে বলো ঠিক তেমনটাই করতে। আগে আগে হৃদয় ঠাকুর, গদাই ঠাকুর কোথায়? এগে ছোট মামা তো কালীঘরে জব করছেন। একটিবার কি ওনাকে ডেকে দেওয়া যাবে? জয় মা, জয় মা। জয় মা। গদাই ঠাকুর, সব কুশল তো? হ্যাঁ গা বড়বাবু, মা যেমন চালাচ্ছেন তেমনই তো সব চলছে। তা হ্যাঁ গা, আসুন আপনি আসুন, মায়ের সম্মুখে এসে দুদণ্ড বসুন, আসুন। গিরিজা বাবা, গিরিজা বাবা, গিরিজা বাবা, গিরিজা বাবার দর্শন পাওয়া যাবে একটিবার? শুনেছি উনি কাউকে খালি হাতে ফেরাননি। আগে আগে আমি আমি ডেকে আনছি। আমি বহু দূর থেকে আসছি গিরিজা বাবার দর্শন করতে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পাবেন, নিশ্চয়ই পাবেন। একটু অপেক্ষা করুন, উনি নিশ্চয়ই দেখা দেবেন। একটু অপেক্ষা করুন। হ্যাঁ, জয় গিরিজা বাবা, জয় জয় গিরিজা বাবা, জয় গিরিজা বাবা, জয় গিরিজা বাবা, জয় গিরিজা বাবার জয়, জয় গিরিজা বাবার জয়। বাবা, আপনার দর্শন পেতে আমি বহু দূর থেকে আসছি। মন্দিরে যখন পৌঁছলুম মায়ের প্রসাদ শেষ, কিন্তু আপনার দর্শন তো পেলুম। আপনার পায়ের ধুলোটুকু দিন। ওরে, মায়ের কৃপা না হলে কি আমার দর্শন পেতিস? মন্দিরে এসে প্রসাদ পাবি না সে কি হয়? থালা একখান থালা নিয়ে। থালা? হৃদয় ঠাকুর, হৃদয় ঠাকুর, দিন দেখি একখানা থালা দিন দেখি। এখন তো পুজো শেষ, প্রসাদ পাবে কোথ দিয়ে? আহ হৃদয় ঠাকুর, দেখাই যাক না গিরিজা বাবা কি করেন। বাবা থালা রাখ এখানে দেখি। জয় গিরিজা বাবার জয়। এনে
নিয়ে যা, তোরা সবাই এ প্রসাদ নিয়ে যা, তোরা সবাই মিলে খা, যা যা নিয়ে যা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখেছিস কি বড় ভুল হয়ে যাচ্ছিল, মায়ের ছোঁয়াই তো দিলাম না। মা করুণা কর মা, জয় মা। না না না, ঠিক হচ্ছে না, এটি কাজ হচ্ছে না। মা মানে এরা যে মহাপাপ করছে, মা মহাপাপ করছে। তুই এদের ক্ষমা কর না, এরা বুঝতে পারছে না, এরা কিচ্ছু বুঝতে পারছে না। বলছি প্রসাদ দাও, তুমি খাও, সবাইকে দিও। এসো এসো, যাও যাও। দেখেছেন ছোট ঠাকুর, গিরিজা বাবার নাম চারপাশে কেমন ছড়িয়ে পড়েছে। আর আপনার এই গুরু ভাইদের শ্রেষ্ঠত্ব তো দিন দিন বেড়েই চলেছে। আমাদের তো এটা ভুল প্রমাণ করতে হবে ছোট ঠাকুর। সেই জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি জানেন, একটা সবার আয়োজন করব। সেখানে আপনার গুরু ভাইরাও আসবেন, তাদের ক্ষমতা দেখাবেন, আপনিও দয়া করে আসবেন, এসে আপনিও আপনার ক্ষমতা দেখাবেন। আসলে ছোট ঠাকুর, আপনি তো কখনো কারোর সামনে আপনার ক্ষমতা দেখান না, সেই জন্য সকলে ভেবে ফেলেছে আপনার ক্ষমতা বুঝি আপনার এই গুরু ভাইদের ক্ষমতার থেকে কম। কিন্তু আমরা তো জানি সেটা সত্য নয়। সেই সত্যটাই তো সবাইকে বুঝতে হবে, নিজের চোখে দেখতে হবে, তাই না ছোট ঠাকুর? বড় বাবু এ কিন্তু ঠিক হচ্ছে নে গো, এসব ঠিক হচ্ছে নে। মায়ের নির্দেশ অমান্য করা কিন্তু মহা অন্যায়। সবলে সবে মা কিন্তু রুষ্ট হবেন। অন্যায় অন্যায়। মা মারে, ও মা, তুই তো বলেছিস যে সাধনার ফল কাউরে দেখানো নয়, কিন্তু ওরা সাধনা করে যে জ্ঞানটা অর্জন করেছে তা তো ভুল পথে প্রয়োগ করছে। ওরা যে সে কথা বুঝতে পারছে না মা, এতে ওদেরই ক্ষতি হচ্ছে। মা তুই কেন ওদের ভুল ধরিয়ে দিচ্ছিস নে? কেন মা? মা এ যে ভারী অন্যায় হচ্ছে মা, ভারী অন্যায় হচ্ছে। তুই এই অন্যায় শেষ কর মা, শেষ কর। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। হৃদয় ঠাকুর, ছোট ঠাকুর তো কোনো উত্তর না দিয়ে চলে গেলেন। ওনার এতদিনের সাধনার ফল উনি সবার সামনে দেখাতে পারবেন না। গদাই ঠাকুর নির্ঘাত ভয় পেয়েছে, দেখলেন কেমন ছুটে পালিয়ে গেল। চুপ করুন, বদনটাও চুপ করুন। খুব চিনেছেন আপনারা আমার ছোট মামারে। হৃদয় ঠাকুর, ছোট ঠাকুরকে ডেকে আনো, এবার তো আমাদের একটা মীমাংসা করতেই হবে। ছোট মামা, তুমি চলো, চলো এখান থেকে। তুমি কাউরে কোনো উত্তর না দিয়ে এখানে চলে এলে বলে সকলে কি কইছে দেখো তোমার নামে। সকলে কইছে তুমি বিটু।
বড়বাবু তোমাদের ডাকছেন, তুমি চলো, উচিত জবাব দেবে। চলো চলো এখান থেকে, চলো। আমি কোথাও যাবো না। তুমি চলো। আমি ও সবের মধ্যে যাবো না তোমার রে। কইতেই হবে ছোট মামা, তোমার আজ কইতেই হবে। চলো তুমি চলো। আমার এসবের মধ্যে টেনে নিয়ে না না, যাস নে রে। তোমার আজ কইতেই হবে। কোথায় নিয়ে চলো, যাচ্ছিস, হ্যাঁ? চলো। আমাকে এসবের থেকে দূরে থাকতে দে, ছোট মামা, দেখিনি। তুমি চল, কও দেখিনি। ছোট ঠাকুর, আপনার তো অনেক ক্ষমতা। আমি চাই গিরিজা বাবা আর চন্দ্র বাবা বুঝুক তারা ক্ষমতায় আপনার থেকে অনেক ছোট। আমি চাই সত্য সবার সামনে আসুক। হৃদে, আমার কারোর কাছে কিচ্ছু পেমান দেওয়ার নেই, কারোকে কিচ্ছু দেখানোর নেই আমার। এই জগতের যিনি অধীশ্বরী স্বয়ং মা, তার আশীর্বাদ আমি পেয়েছি। এই সব চিন্তাই দেখিয়ে সেই আশীর্বাদের অপব্যবহার আমি করতে পারবো না আমি। কেন পারবে না? কেন পারবে না তুমি? সকলে তো রেশারেশিই চাইছে, হোক প্রতিযোগিতা, হোক। কিসের প্রতিযোগিতা? হ্যাঁ, এই চিন্তাই দেখানোর প্রতিযোগিতা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পারবো না। তোমায় পারতেই হবে ছোট মামা, তোমারে পারতেই হবে। তুমি দেখাও তোমার ক্ষমতা, সেদিন সকলে তোমারে বুঝবে। আমি কয়ে দিলুম, আমার ছোট মামার তুলনা যে কারোর সঙ্গে হয় না, সেদিন সকলে বুঝবে। তুমি দেখাও। তাহলে ছোট ঠাকুর, এটাই ঠিক হলো যে প্রতিযোগিতা হচ্ছে, আর এই প্রতিযোগিতাতেই সব স্পষ্ট হয়ে যাবে। সবটাই তো শুনলাম, কিন্তু যা হয়েছে একেবারেই উচিত হয়নি। সরকার বাহাদুর কিন্তু আমাদের বিরুদ্ধে মামলা করবেই। করলে করুক, আমিও দেখতে চাই এই বিষয়ে সরকার আমাদের বিরুদ্ধে মামলা করে আমাদেরকে ভুল প্রমাণ করতে পারে কিনা। দাদা, মামলা লড়ার জন্য একজন উকিল লাগবে। সরকারের বিরুদ্ধে মামলা লড়তে গেলে তুমি উকিল পাবে তো? ত্রৈলোক্য, আমরা চেষ্টা করব। আমরা কোনো অন্যায় করিনি, সেটা সকলকে বোঝাতে হবে তো। রাঘব দাদা, তুমি কেন বুঝতে পারছো না? মন্দির তৈরি হওয়া নিয়ে কিন্তু আমার কোনো দ্বিমত নেই, কিন্তু মন্দিরের তোরণের সিংহ না থাকলে এমন কি ক্ষতি হবে? সরকারের সাথে ঝামেলা করলে বিপদে কিন্তু আমরাই পড়বো রাঘব দাদা। ত্রৈলোক্য দেখো, ত্রৈলোক্য, তুমি তাহলে কি চাও? যেইটা অন্যায় সেইটা মেনে নিয়ে সরকারের কাছে আমরা মাথা নত করব? ওই নগেন চৌধুরীর মতো গোলামি করব আমরা? মা, জলে থেকে কুমিরের সাথে বিবাদ করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। মন্দির ধর্মীয় স্থান, আর সেখানে শুরু থেকে হানাহানি হলে তা কিন্তু বাবা মাসের সম্মান একেবারেই রক্ষা করবে না। তার থেকে ভালো ওই তোরণ থেকে সিংহ বাদ দাও, সরকারের কথা মেনে নাও। ওটা উঠবো, কবরেজ মশাই ওষুধ কানা পাঠিয়েছেন, বলেছে কেলে ব্যথা কমে যাবে। গণেশটা উঠবো, তুমিও খাও। এসব এখন থাকবো উঠান। ত্রৈলোক্য, তুই কি বলতে চাস? এই অন্যায়কে আমি মেনে নেব? না না, অন্যায় মেনে নেওয়া মানে তো নগেন চৌধুরীকে পেশয় দেওয়া। তেনার চেয়ে আরো সাহস বেড়ে যাবে। ইন্দু, তুই এসবের মধ্যে এখন কথা কোস নে। তো যা বলার তুই পরে টাউরপো কিংবা মাসিমণিকে বলিস। জগদম্বা, জগদম্বা, এ কি শুনলাম আমি? তোমরা নাকি রবিনসন সাহেবের সাথে মন্দির নিয়ে তর্কাতর্কি করেছো? আপনি ঠিকই শুনেছেন বড় জামাই দাদা, গোড়া পুলিশ এসেছিল আমাদের মন্দিরের সিংহ তোরণ ভাঙতে। তাই আমরা সবাই মিলে তেনাদের সামনে রুখে দাঁড়িয়েছি, তেনাদেরকে আটকেছি। উফ, জগদম্বা, জগদম্বা, তোমরা কত বড় ভুল করেছো জানো? তোমার কি মনে হয় সরকার বাহাদুর আমাদেরকে ছেড়ে কথা বলবেন? এই তো কানাঘুষো শুনে এলাম, ওনারা আমাদের বিরুদ্ধে মামলা ঠুকছেন। শোনো জগদম্বা, আমি বলি কি, আমাদের না ওই চিঠি লিখে ওনাদের কাছে একটা ক্ষমা চাওয়া উচিত, বুঝতে পেরেছো? ক্ষমা? হ্যাঁ। কখনো নয়। এই অন্যায়ের প্রতিকার ন্যায়ের পথেই হবে। মামলায় আমরাই জিতবো, দরকার পড়লে লড়াই করব আমরা।
জগদম্বা, কি বলছো তুমি? এমনিতেই মন্দিরে নানা কথা, নানা বিতর্ক চলছে, তার মধ্যে তুমি আর তোমার বেটা আবার নতুন তামাশা শুরু করলে। ভামশাই, কেন মন্দিরে কি নিয়ে বিতর্ক চলছে? না মানে মন্দিরে দুজন নতুন সাধক এসছেন, তো ওই নতুন দুজন সাধকের অলৌকিক ক্ষমতার প্রদর্শন দেখে মানুষজন প্রশ্ন তুলেছে যে আমাদের গদাই ঠাকুরের আদৌ ক্ষমতা আছে কিনা। সেই জন্য সভা ডেকে একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মানে আমাদেরও তো একটু বুঝে নিতে হবে, যার উপর এত বড় মন্দিরের দায় দায়িত্ব আমরা দিয়েছি সে কতটা উপযুক্ত, তাই না দাঁড়িয়ে? এসব আপনি কি বলছেন মেশোবাবু? ছোট ঠাকুরের ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে, আর তার জন্য একটা প্রতিযোগিতা হবে, তাও আবার ওই দুই অদ্ভুত সাধুর সাথে। কেন? এটা ভালো কথা, এটা আবার দোষ কোথায়? সত্যিই তো ছোট ঠাকুরের কার্যকলাপের তো কোনো রকম ব্যাখ্যা পাওয়া যায় না, তাই ওনার সাধন ক্ষমতা কতটা তার যদি প্রমাণ আমরা সকলে পেতাম, তাহলে আমরা বাড়ির সকলে একটু নিশ্চিন্ত হতাম। তৈলক্য, ছোট ঠাকুরের ক্ষমতা নিয়ে অন্তত আমার মনে কোনো প্রশ্ন নেই। আমাদের জীবনে যত সমস্যা, যত দ্বন্দ্ব, সবসময় তো তিনিই সমাধান করে এসেছেন। তেনার মতন একজন মহাপুরুষকে প্রতিযোগিতায় টেনে নিয়ে গিয়ে পেমান দিতে হবে, তেনার কি ক্ষমতা? এমনটা কখনো হতে পারেনি। সবসময় তোমাদের কথা খাটবে কেন জগদম্বা? সভা ডেকে প্রতিযোগিতা হবে, হবেই। তোমরা সরকারের সঙ্গে যে বিরুদ্ধাচরণ করছো তাতে তোমার বেটার হাজতবাস পর্যন্ত হতে পারে, সেই বিষয়টা তুমি বরং খেয়াল রেখো। তোমরা মা বেটা আগুন নিয়ে খেলছো, হাত তো পুড়বেই। বসো বসো। বাহ বাহ বাহ, বেশ বেশ। দিদি, আমি পায়েসটা না আনি? আচ্ছা বেশ বেশ। মা, পায়েসের এই হাঁড়িখানা রাখো দেখিনি, ঠাকুর আসুন, তারপর সবাইকে দেওয়া হবে, কেমন? বেশ বেশ, তাই হবে। হ্যাঁ মা, ঠাকুর হঠাৎ কুমারী ভোজন করাচ্ছেন যে? জানি নে, তিনি তো দুয়ারি বাবুকে রক্ষে করার জন্য রওনা হয়েছিলেন। আমাকে এই হাড়িয়ার হাতাখানা দিয়ে কইলেন পায়েস রাঁধতে আর কুমারী ভোজন করাতে। তিনি কইলেন এই কাজ করলে নাকি দুয়ারি বাবুর বিপদ কেটে যাবে, তিনি আদেশ পেয়েছেন। ভোজন শুরু হয়েছে? ওই তো সকলে পড়েছে দেখছি। বাবা, মুখে আসি আর ধরে নে, মায়ের পেশাদ পরমান্ন পাবে বলে। জয় মা। না গো না, সকলে এবার মায়ের পেশাদ মুখে দাও, খাও খাও। হ্যাঁ গা, তোমরা তৃপ্তি করে খেও কিন্তু। ছোট ঠাকুর, মা, তোমরা সব এখানে? তোমরা জানো ওদিকে কি কাণ্ডি ঘটেছে? নগেন বাবুর কথায় গোড়া শনিরা তরুণ ভাঙতে এইছিলেন। ও ইন্দু দিদি, তুই টান্ডাও দেখিনি? হ্যাঁ রে, আমি সবই শুনেছি, তুই এত ভয় পাস নে। মা স্বয়ং তার মন্দির রক্ষে করবে। আজ তোদের সকলের কল্যাণের জন্যই তো এই কুমারী ভোজন হচ্ছে। আরে দিদি, তুই কিন্তু যাওয়ার সময় মা অন্নপূর্ণার পেশাদ নিয়ে যাস। ছোট ঠাকুর, ওই তেওরানি সিংহ নিয়েই তো এত বেপত্তি। ওই সিংহ নাকি তেনাদের চিহ্ন, তেনাদের সরকারি নথিপত্রে তা আছে। তুমি জানো ছোট ঠাকুর, তেনারা
দুয়ারি বাবুকে কত মারধর করেছে। দুয়ারি বাবু কত কষ্ট পেয়েছে, তেনার কত ব্যথা লেগেছে। হ্যাঁ ইন্দু দিদি, তুই অমনটি করিস রে। তুই শান্ত শান্ত দিদি। দিদি, আমার দুয়ারি বাবু মায়ের মন্দির তৈরি করার জন্য যত কষ্ট সহ্য করছেন, মায়ের সব দেখছে। ওই তরুণ ভাঙার সাথী কারোর নেই। আর তেনারা সিংহের কথা কইছে না? আমাদের মা দুর্গা আসেন সিংহের পিঠে চেপে। সিংহ আমাদের শাস্ত্রের পুরাণে ছড়িয়ে আছে। মায়ের মন্দিরের তোরণে সিংহ থাকবে না তো কোথায় থাকবে?